সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি অনেকদিন যাবৎ কথা বলতে পারি নাই, অনেক ব্যস্ততা ছিল। তো আজকে কিছু কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো, না কিছু কিছু না, একটা মাত্র কমেন্ট তুলে ধরবো। কিছু কিছু কমেন্টের মধ্যে একটি মাত্র কমেন্ট আমি আজকে হাইলাইট করব। তো কথা না বাড়িয়ে আমি কমেন্টটি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন আম, একজন কমেন্ট করেছেন, একজন মানে দর্শক শ্রোতা কমেন্ট করেছেন। এই দেখুন, বাংলাদেশিদের লাস্ট অবধি এটাই অবস্থা। আমি কমেন্টের আনসার করেছি, একটা দেশের নাম বিকৃত করে যারা একটা দেশের নাম যারা বিকৃত করে তারা বিকৃত মানসিকতার মানুষ। মনে রাখবেন, বাংলাদেশ আপনার দেশের 4 নাম্বার রেমিটেন্স প্রোভাইডার। এটা এটা হলো আপনার বর্ণিত বাংলাদেশ। ঠিক আছে? তো এটি আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে যে দেশটাকে আমরা স্বাধীন করেছি, হ্যাঁ, রক্তের মূল্যে যে দেশটা অর্জিত হয়েছে, সেই দেশের নাম বিকৃত যারা করে তারা অবশ্যই বিকৃত মন মানসিকতার মানুষ। এবং এই বাংলাদেশে ভারতীয়দেরও রক্ত ঝরেছে। ঠিক আছে? খুব ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, তো যে দেশ উভয় দেশের মানুষের রক্তের মূল্যে অর্জিত হয়েছে কম বেশি, হুম, উভয় দেশের মানুষের রক্তের মূল্যে অর্জিত হয়েছে, সেই দেশের নাম বিকৃত করা কতটুকু দুঃখজনক একটু একটু এটি এটি কি ভাবা যায়? তো যারা নাম বিকৃত করে থাকে, বাংলাদেশের নাম বিকৃত করে তারা থাকে, তারা অবশ্যই অবশ্যই মানসিকভাবে অসুস্থ। কোনো দেশের নাম বিকৃত করা যাবে না। এবং যে সমস্ত বাংলাদেশের কিছু মানুষ হুম ইন্ডিয়ার নাম বিকৃত করে ইন্ডিয়াকে হ্যাঁ ভিন্ন নামে ডাকে, হ্যাঁ, এরাও বিকৃত মন মানসিকতার মানুষ। উভয় দেশে মানুষ, কিছু কিছু মানুষের মস্তিষ্ক বিকৃতি রয়েছে। ঠিক আছে? কড়া কথা না, সাফ কথা। কোনো দেশের নাম বিকৃত করা এটি হচ্ছে অসভ্যতা, বর্বরতা। এবং তথাকথিত ইউরোপিয়ান সভ্য দেশগুলোতে কোনো দেশের নাম বিকৃত করলে পরে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়। যেমন আমাদের ইংল্যান্ডে কোনো মন্ত্রী, এমপি যদি পাকিস্তানিদেরকে পাখি বলে থাকে, তাহলে সাথে সাথেই তার জব শেষ, পার্টি থেকে বহিষ্কার করে দেবে। কিন্তু আমি খুবই আশ্চর্য হচ্ছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে অহরহ মানুষ এই সমস্ত অ্যাবিউসিভ কথাবার্তা বলে যায়। ঠিক আছে? একটা দেশের নাম বিকৃত করার অধিকার কারো নেই। হ্যাঁ, বা একটা দেশের নাম চেঞ্জ করার সাংবিধানিক অধিকার কেউ কাউকে দেয় নাই। একটা দেশের নাম পরিবর্তন করতে হলে সেই পরিবর্তনের অধিকার রয়েছে সেই দেশের সরকারের অথবা সেই দেশের মানুষের। যেমন ভারতের মুম্বাইকে মুম্বাই করা হয়েছে, এটি ভারতের সরকার করেছে, বাংলাদেশের মানুষ করে নাই। এখন মুম্বাইকে যদি বাংলাদেশের মানুষ মুম্বাই বলতো, তাহলে এটা অন্যায় হতো, অপরাধ হতো। ইভেন ভারতের মানুষ বললে অপরাধ হতো, যতক্ষণ না এটিকে চেঞ্জ করা হতো। বার্মার নাম মায়ানমার করা হয়েছে, হ্যাঁ, এটি বার্মার সরকার করেছে, পার্শ্ববর্তী কোনো দেশের মানুষ করে নাই। এটা এইটুকু মাথায় বুদ্ধি রাখা উচিত। যারা অন্য দেশের নাম বিকৃত করে থাকে এরা অবশ্যই বিকৃত মন মানসিকতার মানুষ। আমি ব্যক্তিগতভাবে ভারতের, পশ্চিমবঙ্গের অনেক বিদগ্ধ মানুষের সাথে পরিচিত, উনাদের সাথে লাইভ করি। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন বড় কবি, হুম, এবং এদের মধ্যে কেউ কেউ রয়েছেন ভারতের মানে নাসার বড় সায়েন্টিস্ট। কিন্তু উনাদের মন মানসিকতা তো এই ধরনের মানুষের মন মানসিকতার মতো না। এই যে আপনি এইখানে কমেন্ট করলেন,
বা আপনাদের মতো কিছু মানুষ কমেন্ট করে থাকেন, ডু ইউ রিয়েলি রিপ্রেজেন্ট দ্য গ্রেট ইন্ডিয়া? আপনারা কি এই মহান ভারতকে আসলেই প্রতিনিধিত্ব করেন, নাকি আপনারা ভারতের বদনাম বয়ে নিয়ে আসছেন? না, আপনাদের মতো দুই চারটা ভারতের কোনো বদনাম বয়ে নিয়ে আসতে পারবে না। আপনারা হচ্ছেন সংখ্যালঘু। হুম বাংলাদেশকে আপনারা কাংলাদেশ বলবেন, আর আমি বাংলাদেশি অরিজিন হয়ে সেটিকে মেনে নেব? নো ওয়ে। আমার গাট ফিলিংস আছে, ঠিক আছে? বাংলাদেশকে কাংলু বলবেন, বাঙালিদেরকে কাঙ্গালি বলবেন, নিজে বাঙালি, এরপরেও বাংলাদেশের মানুষকে বাঙ্গাল বলেন, বাঙ্গু বলেন, কাংলু বলেন, কাঙ্গালি বলেন। কেন বলেন? এই অধিকার আপনাদের কে দিছে? ভারতে অনেক বড় বড় ভারতীয় রয়েছেন, বেশিরভাগ ভারতীয়রা এই আপনাদের মতো দুই চারজনের মন মানসিকতা বহন করে না। আমি ইংল্যান্ডে বহু ভারতীয়দের সাথে চলাফেরা করে থাকি। আপনাদের মতো এই ধরনের, আপনাদের মতো, সবার মতো না, আপনাদের মতো কিছু কিছু নিম্ন মন মানসিকতার মানুষদের মতো এরা নন। বাংলাদেশ সম্পর্কে এদের উঁচু ধারণা রয়েছে। হ্যাঁ, আপনারা কারা? কে আপনারা? আমাকে বলুন তো দেখি। হুম আর একটা বার যদি বাংলাদেশের নাম বিকৃত করবেন, তাহলে বলে রাখি, সরাসরি ব্লক করে দেব, চ্যানেল থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন। এটা করবেন না, কোনো দেশের নাম বিকৃত করবেন না। বাংলাদেশের মানুষকে আপনারা বলবেন কাংলাদেশ, আপনাদের মতো ছোট্ট একটি অংশ, ছোট্ট, ভেরি রেয়ার, বাংলাদেশ বলবেন, কাঙ্গালি বলবেন, কাংলু বলবেন। হ্যাঁ, আমরা মেনে নেব? এটা কি? এটা কোন ধরনের মন মানসিকতার পরিচয়? মন বড় করুন, পড়াশোনা করুন। হুম রবীন্দ্রনাথ পড়ুন, মহাত্মা গান্ধী পড়ুন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, হ্যাঁ, অমর্ত্য সেন, হ্যাঁ, এদেরকে পড়াশোনা করুন, ঠিক আছে? কোন দেশের নাম বিকৃত করবেন না, এটা অন্যায়, অপরাধ। আমি জানি না ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অন্য দেশের নাম বিকৃত করলে পরে বা অন্য জাতিগোষ্ঠীকে হেয় বা কটাক্ষ করলে পরে এদের বিরুদ্ধে কোনো আইন আছে কিনা। অহরহ করেই যাচ্ছেন। দ্যাটস রং। এইবার আমি আসি আসল কথায়। আপনি যে বাংলাদেশকে বাংলাদেশ বলছেন, এইবার আপনাকে একটু বলি, হুম একটু বলি, একটু দেখাই। এই দেখুন, হুম বাংলাদেশ বিকামস ফোর্থ লার্জেস্ট রেমিটেন্স সোর্স ফর ইন্ডিয়া। ইন্ডিয়া যে কয়টা দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, রেমিটেন্স পেয়ে থাকে, বাংলাদেশ হচ্ছে নাম্বার 4। এবার বলুন বাংলাদেশকে বাংলাদেশ। হুম কত টাকা ভারতে যায় দেখাই আমি। হ্যাঁ, আমি গুগল ট্রান্সলেশন করেছি। এই দেখুন, বাংলাদেশ গেল কোথায়? বাংলাদেশ, আহ, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ ভারতের জন্য চতুর্থ বৃহত্তম রেমিটেন্সের উৎস হিসাবে উৎস হয়ে গেছে। 2017 সাল থেকে $10 বিলিয়ন বেশি রেমিটেন্স ভারতে বাংলাদেশ থেকে গেছে, যেখানে বাংলাদেশ গত বছরে সারা বিশ্ব থেকে 18.53 বিলিয়ন রেমিটেন্স এনেছে এবং 2012 এবং 21 এবং 12 অর্থ বছরের জন্য 26 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। আচ্ছা, গেল এটা, এটা আমি জাস্ট দেখালাম। এই যে যারা বাংলাদেশকে বাংলাদেশ, কাংলু বলেন, তাদের উদ্দেশ্যে এইগুলো দেখানো, তাদের উদ্দেশ্যে এইগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, কোনো দেশকে ছোট করা, বড় করা আমার উদ্দেশ্য না। ভারত ও পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি বা দেশ। হ্যাঁ, এবং ভারতের অর্থনীতি সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করতেছে। এখন ভারতের অর্থনীতি যদি ভেঙে যায়, তাহলে এটির প্রভাব আশেপাশের দেশ সহ সারা পৃথিবীর উপর বিস্তার পড়বে। সুতরাং কোনো দেশের অমঙ্গল কামনা করা উচিত না। একটা দেশের
শান্তি সুবিধা এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরেকটা দেশের অর্থনীতি চাঙ্গা হওয়া উচিত। কারণ জিওপলিটিক্স এইভাবেই কাজ করে, একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল। হ্যাঁ, সুতরাং যারা অজ্ঞ, হ্যাঁ, তারা তারা তাদের অজ্ঞতাবশত মানে অন্য দেশের অকল্যাণ কামনা করে থাকে, মানে অন্য দেশ সম্পর্কে কটাক্ষ করে থাকে, সেটা অন্য বিষয়। এখন আমি একটা নিউজ আপনাদেরকে দেই, একটা ইনফরমেশন দেই। বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে 35তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপিপি 29তম, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাংলাদেশ গত এক দশক ধরে গড়ে 6.3% হার ধরে রেখে মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বের 7ম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। এই দেশকে আপনি বাংলাদেশ বলছেন? এই দেশের মানুষকে আপনাদের মতো কিছু মানুষ খাংলু বলছেন, কাঙ্গালি বলছেন। হাউ ডেয়ার ইউ! আপনাদের কি মাথা টাটা ঠিক আছে? তো আপনারা এই ভারতের মতো একটি গ্রেট কান্ট্রির জন্য বদনাম নিয়ে আসবেন না, ঠিক আছে? এটা করা উচিত না। আর কোনো দেশের নাম বিকৃত করবেন না। হ্যাঁ, এই 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 উইকিপিডিয়াটা পড়ে নিয়েন, আমার এত লম্বা সময় নাই। বাংলাদেশের অর্থনীতি, হ্যাঁ, তারপর ডিসাইড করবেন বাংলাদেশকে কাংলাদেশ, কাংলু এগুলো বলবেন কিনা। তো এইগুলো যে বলে, এই সমস্ত যে কথাবার্তা বলে থাকেন, হ্যাঁ, এই কথাবার্তা বলার পিছনে আপনাদের অজ্ঞতা কাজ করতেছে এবং আপনাদের পুয়ার ম্যানার্স এইটার জন্য দায়ী। বুঝতে পারছেন? এই দেখুন, পুরা লিস্ট আমি সামনে নিয়ে আসলাম। তো এমন ভাবটা দেখান যে, মানে আপনাদের মতো কিছু মানুষ এমন ভাবটা দেখান যে বাংলাদেশ বোধহয় পৃথিবীর কয়েকটা দেশের দয়া দাক্ষিণ্যের উপর ভর করে আছে। এইটা করবেন না। দ্যাটস নট নাইস। এইটা একটি সার্বভৌম দেশ। এই দেশের জনশক্তি আছে। এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করে রুটি রোজগারের ব্যবস্থা করে থাকে। এই দেশের মানুষ বাইরে থেকে হার্ড ওয়ার্ক করে দেশে রেমিটেন্স পাঠায়। যেমন আপনাদের দেশের মানুষ বাংলাদেশে কাজ করে, হ্যাঁ, ভারতে রেমিটেন্স পাঠায়, ঠিক না? তো এইগুলো করবেন না। এই মানে আমি অত্যন্ত মানে আশ্চর্য হচ্ছি। তো এইগুলো করার পিছনে আপনাদের কিছু কিছু কারণ আছে। সর্ট আউট দিস, মানে সর্ট আউট ইউর প্রবলেম। হুম তো আজকে এই পর্যন্ত থাকুক। আমি আবারও দেখাচ্ছি, এটি দেখে নিয়েন। তার আগে আমি আরেকটি কথা বলবো। আমি সেটি দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন। আচ্ছা, এটা আপনারা দেখবেন, এটা লিখে রাখবেন ইউটিউবে, মানে ইয়েতে, এটা রিলায়েবল সোর্স উইকিপিডিয়া। বাংলাদেশের অর্থনীতি একটি মুক্ত বিশ্বকোষ। এটা পুরাটা পড়ে নেবেন, আমার পুরাটা পড়ার সময় নাই। হ্যাঁ, তো পড়ে নিলে বুঝতে পারবেন। আর আমি আবারও বলি, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্রে। হুম ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিয়েছে। বাংলাদেশ ভারতে সন্ত্রাসবাদ দমনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হুম বাংলাদেশ স্পষ্টত বলেছে বাংলাদেশে থেকে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালানো যাবে না। সুতরাং কোন দেশকে কি বলছেন একটু ভেবে দেখবেন। বুঝতে পারছেন? মনের হিংসা, ঘৃণা, বিদ্বেষ চরিতার্থ করার জন্য এই জাতীয় কথা বলবেন না। দ্যাটস নট নাইস। আর কোন বাংলাদেশের মানুষ যদি, কিছু কিছু বাংলাদেশের মানুষ যদি ভারতের নাম বিকৃত করে থাকে, তাহলে এরাও বিকৃত মন মানসিকতার মানুষ। হুম আমি আবারও বলছি, আপনাদের মতো কিছু মানুষ, সবাই না, ভারতের বেশিরভাগ মানুষ, হ্যাঁ, রিচ কালচার ধারণ করে থাকে এবং এটির প্র্যাকটিস করে থাকে, আপনাদের মতো কিছু মানুষ ব্যতি রেখে।
তো আপনাদের প্রতি আমার এমপ্যাথি রয়েছে। হুম? আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আপনাদের প্রতি ক্ষোভ নাই এই কারণে যে আপনারা অজ্ঞতাপ্রসূত আ কথাবার্তা বলে থাকেন। হুম? এগুলো আপনাদের ignorance এর ফল। তো এইগুলো কাটিয়ে উঠবেন। আর মানুষকে ভালোবাসতে শিখুন। কোন দেশকে ভালোবাসতে শিখুন। এটা এটা মনে রাখবেন যে আমরা হচ্ছি পৃথিবীর নাগরিক। একটা ছোট একটা পৃথিবীর বাসিন্দা আমরা। হুম? একটা জমিনে আমরা বসবাস করে থাকি। আমরা এক পৃথিবীর নাগরিক। তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।